আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স। আজকের এই ভিডিওতে আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল প্রসঙ্গ নিয়ে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল তথা শেষ আটেই কিন্তু আর্জেন্টিনার সর্বোচ্চ শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে সেই ফ্রান্স দলটা, যারা কিনা এবারের অলিম্পিকের হোস্ট। আর তাই বুঝতেই পারছেন শেষ আটেই কিন্তু আর্জেন্টিনাকে সর্বোচ্চ শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্সকে মোকাবেলা করতে হবে। আর নানান কারণে আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তাপ ছড়াচ্ছে। কেন ছড়াচ্ছে বিষয়টা না বললেও আসলে চলে। যদি সংক্ষেপে একটু রিক্যাপ করে নেই, 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা যেভাবে টাইব্রেকার পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গিয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আর তখন থেকেই কিন্তু আর্জেন্টিনা নানা সময়ে ফ্রান্সকে কারণে অকারণে ট্রল করেছে। ফাইনালে তাদের বিপক্ষে জয়ের মাধ্যমে যেই ট্রলের সূত্রপাত ঘটেছিল, যেটা আসলে ফ্রান্স ফুটবলের ফ্যানবেস থেকে কেউই একেবারে পজিটিভলি নেয়নি, নেওয়ার কথাও নয়। তখন থেকেই কিন্তু আর্জেন্টিনা এবং ফ্রান্সের ফুটবলে একটা বৈরী মনোভাব পোষণ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ফ্রান্স তো আর্জেন্টিনা বৈরী বা আর্জেন্টিনা বিদ্বেষী একটা দেশ হিসেবেই নিজেকে উপস্থাপন করছে। আবার সর্বশেষ কোপা আমেরিকা হওয়ার পর এনজো ফার্নান্দেজের লাইভ স্ট্রিমে বিতর্কিত একটা বর্ণবাদ বিদ্বেষী গান, যেটা আসলে ফ্রান্স বিরোধী ছিল, সেই সব বিষয়গুলোর কারণে ফ্রান্সে কিন্তু আর্জেন্টিনার অলিম্পিক টিমটাকে একেবারে বাজেভাবে ট্রিট করা হচ্ছে। মরক্কোর বিপক্ষে ম্যাচে নিশ্চয়ই আপনি দেখেছেন। এছাড়া আর্জেন্টিনার টিম হোটেলে কিংবা অনুশীলন ক্যাম্পে চুরির মতো ঘটনাও ঘটেছে। আর তাই বুঝতেই পারছেন অলিম্পিক ফুটবল খেলতে গিয়ে আর্জেন্টিনার তরুণেরা কিন্তু ফ্রান্সের ফুটবল ফ্যান থেকে শুরু করে অলিম্পিক অথরিটিরও রোষানলের শিকার হচ্ছে, যেটার জবাবটাই দেওয়ার মঞ্চ অলিম্পিকের এই আসরটা। স্বর্ণপদক জয়ের মাধ্যমেই আর্জেন্টিনা সেটা করতে চাইছে। তবে এখন এই স্বর্ণপদক জয়ে সবচেয়ে বড় বাধা স্বাগতিক ফ্রান্স দলটাই। এরপর যদি ম্যাচ টাইমিংটা জানিয়ে দিই, ফ্রান্সের বিপক্ষে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 3রা আগস্ট রাত 1টায়, অর্থাৎ বাংলাদেশ থেকে টাইমের হিসাব করলে 2রা আগস্ট রাত 12টার 1 ঘন্টা পর ম্যাচ। এভাবেই ম্যাচ টাইমিংটা যদি সেট করে রাখেন ম্যাচটা দেখতে পারবেন। সম্ভবত ম্যাচ প্রিভিউ ভিডিও আসবে না, খানিকটা ব্যস্ত রয়েছি, অনেক ভিডিওর কাজ রয়েছে, যে কারণে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া অলিম্পিক ফুটবলটাকে আলাদাভাবে কভার করতে পারছি না। শুধুমাত্র আর্জেন্টিনার ম্যাচগুলোই আসলে বেছে বেছে কভার করা হচ্ছে। আশা করছি বিষয়টা আপনারাও বুঝতে পারছেন। আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচটা কতটা উত্তাপ ছড়াবে সেটা তো সর্বশেষ আলোচনাগুলো থেকেই আপনি আসলে বুঝতে পারবেন। আর তাই এই ম্যাচটা আর্জেন্টিনার ক্ষেত্রে যেমন অলিম্পিকের গোল্ড মেডেলটা জয়ের পথে ফ্রান্স একটা বাধা, তাদেরকে হারিয়ে পরবর্তী রাউন্ড তথা সেমিফাইনালে যাওয়ার একটা মঞ্চ, ঠিক তেমনই কিংবা তার চেয়েও বেশি বোধ হয় ফ্রান্সের জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। কেননা 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে তারা যেভাবে হেরেছে এবং ফাইনালের মঞ্চ থেকে শুরু করে গত 2-3 বছরে আর্জেন্টিনার ফুটবল ফ্যানদের থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে সেই সব পরাজয়ের কারণে ফ্রান্সের ফুটবলটা যেভাবে সমালোচিত হয়েছে, বিশেষত অযৌক্তিক সমালোচনায় প্রশ্নবাণে জর্জরিত হয়েছে ফ্রান্সের ফুটবল, এইটাকে অবশ্য ফ্রান্সের ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি থেকে শুরু করে দর্শকরাও সেভাবে ভালোভাবে নেননি। আর তাই আর্জেন্টিনাকে হারিয়ে তারা এটার একটা প্রতিশোধও নিতে চাইবে, অর্থাৎ প্রতিশোধের একটা মঞ্চ হিসেবেও অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালটা ফ্রান্সের ক্ষেত্রে কাজ করতে পারে। আশা করছি বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিত বুঝিয়ে বলতে পেরেছি। ম্যাচ টাইমিংটা জানিয়ে দিয়েছি লাইভ স্ট্রিমের মাধ্যম সেই আগের মতোই, নানান আনঅফিসিয়াল অ্যাপস ওয়েবসাইট, এভাবেই ম্যাচটা দেখতে পারবেন। কিন্তু নেট স্লো বাংলাদেশে, আর তাই বাফারিং ইস্যুর কারণে ম্যাচগুলো আমি খুব একটা ভালো মতো দেখতেও পারছি না, যেটা আগের একটা ম্যাচ অ্যানালাইসিস ভিডিওতেও জানিয়েছিলাম। আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ নিয়ে আজকের আয়োজন এতটুকুই। ফুটবল নিয়ে ভিডিও দেখতে চাইলে বা আর্জেন্টিনার অলিম্পিক জার্নিটা কভার করছি সেটা নিয়মিত দেখতে চাইলে আমাদের ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।